নমস্কার, আমার রেসিপি হাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মালপোয়া রেসিপি করে দেখাবো। খুব সহজে এবং কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটাই আমি করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি রেসিপিটা এখনই শুরু করছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 200 গ্রামের একটা সুজির প্যাকেট নিয়েছি। এবার সুজিটা পুরো আমি এর মধ্যে ঢেলে দেবো নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। সুজিটা আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, একটু হালকা এর মধ্যে জল রেখেছি। এবার এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ চিনি দিয়ে দিলাম, যাতে এটার মধ্যে মিশে যায়। লাগলে আমি পরে আবার দিয়ে দেখে নেব। এটা আমি কিছুক্ষণ রেখে দেব, 5 থেকে 7 মিনিট এটা ভিজবে, চিনিটাও মিশে যাবে, সুজিটাও ফুলে উঠবে। দেখুন, এই সুজিটা আমি ভিজিয়েছি, 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আমি এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি এই ব্যাটারটাকে আস্তে আস্তে করে মেখে নেব। বদলে দুধ দিয়ে দিচ্ছি, অল্প করে দুধ দেব। যদি মনে হয় যে ব্যাটারটা পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা এখানে ময়দা একটু বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 কাপের জায়গায় আপনার 1.5 কাপও ময়দা দিয়ে দিতে পারেন। আমিও মেখে দেখছি, যদি লাগে আর একটু দিয়ে দেব। এখানে আমি আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম, আর আমি 1/2 কাপ আর কি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে বেশ কিছুটা মৌরি দিয়ে দেব, দিয়ে এবার ব্যাটারটা ভালো করে মেখে নেব। তাই আমি এর মধ্যে এখানে 1 হাতা মতন ময়দা দিয়ে দিচ্ছি, আর হাফের মতন দিয়ে দিচ্ছি। বড় চামচে 1.5 চামচ এখানে ময়দা দিলাম আমি। এখানে ময়দা বা চালের গুঁড়ো আপনাদের মেশালে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাটারটা যেন পাতলা না হয়। আর জলের বদলে আপনারা দুধ ইউজ করতে পারেন, শুধু দুধ দিয়েও আপনারা এটা গুলতে পারেন। দুধ না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা জল দিয়েও গুলতে পারেন। দেখুন, আমি ব্যাটারটা মেখেছি, মিষ্টিটা দেখলাম, এখানে আমাকে আরেকটু মিষ্টি দিতে হবে। তাই বড় চামচের 2-3 চামচ এখানে মিষ্টি দেব। মিষ্টিটা অনেকটাই কম হয়ে গেছে। আপনারা এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। দেখুন, 5-7 মিনিট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নেবেন। দেখুন, তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, না হলে লেগে যাবে। এবার আমি ব্যাটারটা দিচ্ছি এর মধ্যে। দেখুন, আমি এবার ব্যাটারটা দিচ্ছি, ভাজছি, শুরু করছি আর কি। দেখুন কি সুন্দর মালপোয়াটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, এভাবে প্রত্যেকটাই ফুলে উঠবে। এবার হালকা করে এটা উল্টে দিতে হবে। দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর লাল হয়েছে। এবার এটাকেও আমি একইভাবে তুলে নেব এবং এইভাবে সবকটা মালপোয়া আমি ভেজে নিচ্ছি। দেখুন, আমার মালপোয়া রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এতে কিন্তু আপনারা নারকেলও দিতে পারেন। নারকেল দিলেও খেতে খুব ভালো হয়, কিন্তু নারকেলটা কুড়িয়ে দেবেন না, ওটা মিক্সারে গ্রাইন্ড করে
মিশিয়ে দেবেন, তাহলে ব্যাটারটা যখন দেবেন তাহলে খুব সুন্দর বসবে। আর গ্রাইন্ড করে না দিলে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যেতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের প্রয়োজন।